আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিগত সরকারের আমলে ট্রেন চলাচল বন্ধ থাকার পরে তারা বলছিল যে এটা 1 বছর সময় লাগবে ট্রেনের কাজকর্ম করতে। আর তত্ত্বাবধায়ক সরকারে দেখেন অল্প কিছু দিনের ভিতরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গেছে। আজকে থেকে ট্রেন চলতেছে, শুধুমাত্র 2টা স্টেশন সাময়িকের জন্য এটা বন্ধ থাকবে, কারণ 2টা স্টেশনে একটু হালকা ক্ষয়ক্ষতির কারণে এটা সাময়িকের জন্য বন্ধ থাকবে। রিপেয়ারিংয়ের কাজ চলতেছে। তা ব্যতীত সব স্টেশনেই দৌড়বে চলতেছে আজকে থেকেই। দেখতেই থাকেন, পাশে থাকেন। কারণ বিগত সরকারে যে দুর্নীতি করছে, ঠিক আছে, এত পরিমাণ দুর্নীতি করছে যা এই তত্ত্বাবধায়ক সরকারে কিছু চিত্র উঠায়া ধরছে। আর আমাদের সাধারণ জনতাও কিছু চিত্র উঠায়া ধরছে, ছাত্র সমাজ, ঠিক আছে, তারই কিছু চিত্র এখন এই যে আপনারা দেখতে পারবেন। কারণ বিগত সরকারে বলছিল যে পরিমাণ টাকা লাগবে এই ট্রেনটা পুনরায় এটা করার জন্য, রিপেয়ারিংয়ের জন্য। তো তার 4 ভাগের 1 ভাগ টাকাও খরচ হয় নাই, ঠিক আছে। তত্ত্বাবধায়ক সরকারে দেখেন অলরেডি এটা উপযোগী করে ফেলাইছে। আজকে থেকে চলাচল স্বাভাবিক। শুধুমাত্র 2টা স্টেশনে একটু হালকা ক্ষয়ক্ষতি হওয়ার কারণে এটা সাময়িকের জন্য বন্ধ, হয়তো 1 সপ্তাহ বা 15 দিন, তারপরে ওইটাও আবার স্বাভাবিক হয়ে যাবে। 2টা স্টেশন খালি শুধুমাত্র বন্ধ আছে। এই যে স্বৈরাচার সরকার কত কিছু যে মানুষের দুঃখা দিচ্ছে, ঠিক আছে, এটার প্রমাণ মনে করেন এই তত্ত্বাবধায়ক সরকারে উঠায় ধরছে বা ছাত্র সমাজ এখন সবার কাছেই একদম স্বাভাবিক ক্লিয়ার, ঠিক আছে, যে শেখ হাসিনা স্বৈরাচার সরকার কি কি না করছে দেশের ক্ষতি, ঠিক আছে। তো দেখতেই থাকুন, পাশে থাকুন। আজকে আবার চিন্তা ভাবনা আছে এই জায়গা থেকে যাব আপনার ঢাকা ভার্সিটি, কিভাবে মানুষে লাইন দইরা যে ত্রাণ দিতেছে, এইটাও আপনাদেরকে দেখাবো। অবশ্যই পাশে থাকবেন, কারণ আগে সরকার আর এখনের সরকারের মাঝে কি পরিমাণ ডিফারেন্স এটা দেখতে পারবেন।